জানো তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা না করা হয় না, তাহলে সংসারের তাল সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে। আর যদি সেটা হয় একার হাতে দুই দিত্র সংসার, তাহলে তো বাস হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করব যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখেছো। উঠে এদিকে বরের জন্য সুজি বানাতে চলে এসেছি। আর আজকে সুজিটা না ভেজে বানাবো না, সেদ্ধ করে বানাবো। আর জানো তো, এই সুজিটা কিন্তু আমি আমার মেয়ে যখন ছোট ছিল তখন তাকে সেদ্ধ করে খাওয়াতাম। তো ওর এখান থেকে অল্প খেতে খেতে না খেয়ে দেখি আর কি ভালোই লাগে। তো এখন আমরাও কি করি, সুজি না ভেজে সেদ্ধ করে দুধ দিয়ে জাল দিয়ে খেয়ে নিই। ভালোই লাগে কিন্তু খেতে এইভাবে। তো ওইদিকে সুজি সেদ্ধ করে বরকে দিয়ে দিলাম, ও খেটে চলে যাবে অফিসে। আর আমি এদিকে তো সকালের কাজটা যা ছিল কিছুটা করে নিয়েছি। আর ও এখন চলে যাওয়ার পরে আর করব, মেয়েকে ঘুম থেকে উঠাবো, রেডি করিয়ে ওকে স্কুলে পাঠাবো। আর সকালের আবহাওয়াটা দেখেছো, একদম মেঘলা মেঘলা আবহাওয়া। রাত্রেবেলা কিন্তু বৃষ্টিও হয়েছিল। আর এদিকে দেখো একটা পাখির বাসা কোথার থেকে যেন উড়ে এসে পড়লো। এখানে তো অনেক গাছপালা, মানে অনেক গাছ। তো পাখির বাসা, প্রতিটা গাছে গাছেই পাখির বাসা। আগেও একটা পাখির বাচ্চা কয়েকটা পড়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর মেয়েও চলে যাচ্ছে স্কুলে। আর এদিকে জানো তো কি রান্না হবে না হবে এগুলো আলোচনা করছিলাম আর কি। তো বলে দিচ্ছিল এটা এটা রান্না করো। আর এদিকে দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, মেঘগুলো মানে পাহাড়ের মধ্যে গায়ে গায়ে লেগে আছে। তো খুবই ভালো লাগছে, এই জায়গাটাতে আসলে না খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে এই জানালার পাশে বসলাম একটু, জানো দেখো ওই যে বাইরে পাহাড় টাহাড়গুলো পুরোই দেখা যাচ্ছে। তো এসে একটু বসলাম। আর এখন যাব ঘরের বিছানা টিছানা তো কিছুই উঠানো হয়নি, তো এগুলো এখন গিয়ে উঠাবো। আর বাইরে খুবই মানে এই জানালাটা থেকে পাহাড়গুলো যা ভাসছে না, কি বলবো, খুবই সুন্দর লাগছে। মেঘগুলো পাহাড়ের মধ্যে এসে গায়ে গায়ে লাগছে, তো খুবই ভালো লাগছে। তো এখানে এই যে বৃষ্টি বললাম না, বৃষ্টি হলে পরেই সুন্দর পাহাড়টা ভাসে, খুবই ভালো লাগে আর কি। তখন বিছানা টিছানা উঠিয়ে যাবো হলো রান্না করার জন্য। তো চলো তোমাদেরকে তবু ওই জানালা থেকে একবার দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তো সকালবেলা তো রৌদ্র ছিল না, কিন্তু একটু পরে রৌদ্র উঠেছে, মানে খুবই রৌদ্র উঠেছে। তো ঘরে কতগুলো কাপড় ছিল কালকে ধুয়েছিলাম, তো এই কাপড়গুলো এখন রৌদ্রে দিয়ে দিচ্ছি। আর কালকে যদি আমি উলট পালট করে দিতাম না, তাহলে শুকিয়ে যেত। তো আমি আর উলট পালট করে দিইনি, এই জন্য মোটা কাপড়গুলো না শুকায়নি। তো ওগুলো এখন দিয়ে দিচ্ছি, তো এখন শুকিয়ে যাবে, যা রৌদ্র উঠেছে তো শুকিয়ে যাবে। তো ওগুলো দিয়ে যাবো হচ্ছে, সবজি টবজি আছে। আর ওইদিকে জানো তো বৃষ্টি হলে পরে না আমি বারান্দাতে একটা তিরপাল লাগিয়ে রাখি, দেখো। তো মানে বৃষ্টি হলে পরে বৃষ্টির জলটা বারান্দায় উঠে পড়ে, তারপরে কতগুলো পোকামাকড় আছে, তারপরে কেঁচো, ওগুলো সব বারান্দায় উঠে পড়ে। ওর জন্য তিরপালটা লাগিয়ে রাখলে না উঠে না, তো সেই জন্য ওটাকে লাগিয়ে রাখলাম। আর এদিকে যেহেতু বাথরুম কিচেন এদিকে যাওয়া আসা করা হয়, তো জল ভিজা ভিজা থাকলে ভালো লাগে না। তো সেই জন্যই আর কি তিরপালটা আমরা লাগিয়ে রাখি। আর টিনটা আছে না, টিনটা না একদম মানে মানে বাড়তি যে টিনটা থাকে একদম অল্প। তো সেই জন্য জলটা পুরোই বারান্দাতে চলে যায়। আর এখন এই জায়গাটা পুরো একটু পরিষ্কার করে নেব। আর এই বস্তাটা, পা মোছার বস্তাটা, তো ওটা তো বৃষ্টিতে একটু একটু ভিজে গিয়েছিল, তো ওটাও আমি দিয়ে দিলাম রোদ্রে। আর রোদ্রে দিয়ে এখন জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। আর জানো তো, এই সকাল সকাল না এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। আর আমার তো এখন অনেকটা সময় ফাঁকা পেয়ে যায়, যেহেতু মেয়ে নেই, ওর বাবাও তো অফিসে, সে 11টার দিকে আসবে। তো এখানে অনেকটা সময় আমি মানে ফাঁকা থাকে আর কি, 8টা থেকে 9টা 10টা পর্যন্ত। তো 10টার সময় গিয়ে ভাতটা বসালেও হয়, যেহেতু 11টার দিকে আসবে। তো 1 ঘন্টার মধ্যে আমার ভাতটা হয়ে যায়। আর ভাত সবজি তো সেরকম রান্না করি না, সেদ্ধ টেদ্ধ এগুলো দিয়ে দিই, তো হয়ে যায়। তো সময়টা ফাঁকা থাকে, তখন আমি টুকটাক ঘরের কাজগুলো করে নিই। আর এদিকে কতগুলো সুপারি পড়েছিল গাছ থেকে, মানে সুপারি তো বিক্রি করা হয়ে গিয়েছে। একটা গাছে ওরা উঠতে পারেনি, গাছটা খুবই লম্বা আর একদম পাতলা। তো ভয় লাগে আর কি গাছটাতে উঠতে, সেই জন্য উঠতে পারেনি। তো সুপারিগুলো রয়ে গিয়েছে, তো একটা একটা করে পড়ছে। তো এগুলো এনে আমি
এই রোদ্রে কেটে রোদ্রে দিয়ে দিলাম। তো অনেকগুলাই সুপারি হয়েছে, জানি না আমি কি করব সুপারিগুলো, সুপারি তো আর খাই না, তো জানি না। আর এদিকে দেখো চলে এসেছি সবজিটা কাটার জন্য। ভেবেছিলাম স্নান টান করে নিব, পরে ভাবলাম যে না, স্নান করলে দেরি হয়ে যাবো, রান্নাবান্না করেই স্নান করি। সকালবেলা তো সেরকম গরমটা ছিল না, কিন্তু তারপরে রোদ্রে উঠাতে না খুবই গরম পড়েছে। তো এদিকে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে সেরকম কিছু রান্না করব না। তো আমাদের অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের ঘরে সেরকম রান্না বান্না বলতে একটা তরকারি যদি হয় তাহলে একটা ভাজা একটা শাকই রান্না হয়, এর থেকে বেশি রান্না আমি করি না, যেহেতু দুজন মানুষই খাই। আর জানো তো বন্ধুরা, আমার কি মনে হয়, খাওয়ার জন্য বেঁচে কোনো লাভ নেই, বাঁচার জন্য অল্প অল্প স্বল্প খাও তাহলে ঠিক আছে, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর এই খাওয়া থেকেই কিন্তু সংসারের অনেকটা লাভ করা যায়। আমি গোগ্রাসে অনেক কিছু খেয়ে নিলাম, অনেক কিছু রান্না করে ফেললাম, তাতে কিন্তু শরীরও ভালো থাকে না, প্লাস মনও ভালো থাকে না। আর ডাক্তাররা কিন্তু বলেই মানুষ মরেই কিন্তু খাওয়ার জন্য। তো আমার সেটাই মনে হয় যে আমি বাঁচার জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকুই খাওয়া ভালো, আর খাওয়ার জন্য বেঁচে কোনো লাভ নেই। তো সেই জন্যই আমি অল্প স্বল্পই রান্না করি, সেরকম বেশি আমি রান্না করি না। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সংসারের আয় উন্নতি কিন্তু করা যায় সেই রান্না বান্না খাওয়া দাওয়ার থেকেই। বড়রা তো কামাই করে এনে টাকা আমাদের হাতে ধরিয়ে দিবে, আয়টা তো আমাদের করতে হবে, তাই না? তো সেরকমই কিছুটা যদি কম সম রান্না করে এক তরকারি একটা ভাজা সবজি দিয়ে যদি পেট ভরে খাওয়া যায় তৃপ্তি করে, তাহলে আর কি চাই বলো। আর বেশি কিছু রান্না করলে কিন্তু তৃপ্তি ভরে খাওয়াও যায় না, অল্প স্বল্প রান্না করবে দেখবে তৃপ্তি ভরে খাওয়া যায়। তো সেটাই হলো ব্যাপার। আর আমরা যেহেতু বাইরে থাকি, আমাদের তো এটা নিজের জায়গা না, নিজের জমি না, আমরা বাইরে থাকি। তো সেখানে যদি একটু সংসারটাতে যদি একটু করে বা একটু ইসে না করে চলা যায় না, তাহলে না আমরা আর চলতে পারবো না। যেহেতু আমাদের এখানে একটা সংসার প্লাস বাড়িতেও একটা সংসার আছে, তো দুইটা সংসার আমাদেরকে সামলাতে হয়, সেই জন্য একটু সেরকমভাবেই আর কি সঞ্চয় করে চলতে হয়। তো সেটাই হলো কথা। তো দেখো আমার রান্নাবান্না করে নিয়েছি, করে এদিকে চলে এসেছি স্নান টান করে। আর আমাদের জানো তো ওষুধ চলছে, আমাদের বাংলাদেশে একজন কাকা শ্বশুর মারা গিয়েছিল, তো সেই জন্য আমাদের ওষুধ পালন করতে হচ্ছে। তো আমাদের পূজা টুজো তো দিতে পারবো না, আর আমরা কিন্তু নিরামিষই খাচ্ছি, 13 দিন পর্যন্ত নিরামিষ খাবো। আর তোমরা দেখে বলবে, সেই তো বললে অল্প স্বল্প রান্না, এখানে তো অনেক কিছু বলতে আমার মেয়ে পাঁপড় ছাড়া ও খাবেই না, তো সেই জন্য ওর জন্য রান্নাবান্না করার পরে আবার এসে ওর জন্য অল্প কয়েকটা পাঁপড় ভাজলাম। আর এদিকে তো মুখি কচু দিয়ে তরকারি, আর এটা হলো বেগুন ভাজা, আর বেগুনের সঙ্গে না কয়েকটা নিম পাতা ভেজেছিলাম, ওটাকে একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। আর করলা ভাজা আর চাটনিটা আমি কালকেই বানিয়েছিলাম, বাস এতটুকুই। তো আমি এখন খাবো না, যেহেতু ওর বাবা আসেনি, সেহেতু আমি এখন খাবো না, ও আসলে পরে খাবো। তো এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও যেহেতু স্কুল থেকে এসে ভাত টাত খায়নি, তো সেই জন্য ওকে খাইয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করব, আর এর বেশি লম্বা আর করবো না। তো যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লাগে, তো ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আর আমি না প্রতিদিন বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে ভিডিও পোস্ট করি, তো ভিডিওটা দেখো সবাই।